নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো এখন বেলা বাজে 11টা। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য সকাল থেকে আজকে করতে পারলাম না। তো মিষ্টু স্কুলে চলে গেছে, সকালের খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে। তো আমি এই টক দইটাও ঢালছিলাম। তো আজকে বৃহস্পতিবার, ভাবলাম ঠাকুরের বাসনগুলো আগে মেজে নিই, তারপরে রান্নার দিকে যাব। দুপুরের রান্নাটা এখনও বাকি আছে। তো সেই জন্য আমি দেখো কি পরিমাণে গরম পড়েছে। তো তবুও কাজ করতেই হবে। তো সকালবেলা আমার মানে চা বিস্কুট খেয়ে আর কিছু খাইনি। তো ভাবলাম একটু চিড়ে আর দই খেয়ে নিই, খিদেও পেয়েছে। সেই জন্য ভাবলাম আগে একটু খেয়ে নিই, তারপরে রান্নার দিকে যাব। তো দেখো আজকে মিষ্টির বাবা চেলা মাছ নিয়ে এসছে। অনেক দিন চেলা মাছ খাই না, সেই জন্য ভাবলাম আজকে একটু চেলা মাছ এনেছে, ভালোই হয়েছে। বড় বড় পিস নিয়ে মানে করে নিয়ে এসছে, একটু ছোট পিস করলে ভালো হতো। তো 4 পিস মাছ নিয়েছে, 150 টাকা। মানে মাছের কি দাম! এই সব মাছ আমরা ছোটোবেলায় খেতাম, এত দাম ছিল না। এখন দেখি কি পরিমাণে দাম বেড়েছে মাছের। তো দেখো কতটা ডিম হয়েছে। আমি আবার ভাবলাম যে ডিমটা একটু ভেজে মানে খাবো, যখন সবাই মিলেই খাবো। একজন খেলে কি হয়, সবাই মিলে খেলে ভালো লাগে। তো 4 টুকরো করলাম, 4 জন আছি। আর এদিকে কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে আলু দিলাম। একটু বেগুন দিলে ভালো হতো, কিন্তু বেগুন নেই, সেই কারণে আমি আলু দিয়েই করছি। তো ভাবলাম একটু সাদা সর্ষে আছে, সর্ষে বেটে মাছের ঝোলে দেব, তাহলে ভালো লাগবে খেতে, ঝোলটাও ঘন হবে। তো মানে তরকারিটাও ফুটে গেছে। আমি এবার মাছটা দিয়ে হালকা করে একটু ফুটিয়ে তারপর নামিয়ে রাখলাম। তো দেখো কি পরিমাণে আমাদের মানে বাড়িতে পেয়ারা পাতা পড়ে, 2-3 বার করে সারাদিনে মনে হয় ঝাড় দেওয়া হয়। তো ভাবলাম দুপুরে স্নান করার আগে একটু ঝাড় দিয়ে নিই। আর এদিকে ঘরটাও মুছে নিলাম। আজকে বৃহস্পতিবার, মিষ্টুর বাবার আবার একটু ব্লাড টানতে বেরিয়েছে। তো সেই জন্য ভাবলাম আমিও স্নান করে পুজোটা দিয়ে দেবো। তো তার আগে ওর দাদুকে ভাতটা দিয়ে যাই, পুজো দিতে একটু সময় লাগবে। সেই জন্য ভাবলাম 2টোও বেজে গেছে, ওর দাদুকে একটু আগে ভাত দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। তো মাছগুলো মানে বড়, এত বড় পিস, এক পিস খেলেই মনে শান্তি। তো আমি স্নান করতে যাচ্ছি। আজকে একটু শ্যাম্পু করলাম, বৃহস্পতিবার যদিও। তো গরমের মধ্যে এত মাথা মানে চুলগুলো ভিজে থাকে, সেই জন্য একটু শ্যাম্পু করলাম। তো এখন আমি পুজো দিচ্ছি। মিষ্টুর বাবাও চলে এসেছে, কিন্তু আমি পুজোটা আজকে আমি দিয়ে দিচ্ছি। তো আমাদের ঘরটা এতটাই ছোট, সেই জন্য ঠাকুরের আসনটা এই একটাই ঘরের মধ্যেই রাখতে হচ্ছে। মানে বসার খুবই অসুবিধা, বুঝতেই পারছো। মানে এটা তুলেছি, ভিডিওটা তোলা দেখেই বুঝতে পারছো যে কেমন ছোট। কোনো রকমে মানে বসে পুজো দেওয়ার মতো। তো যাই হোক, নতুন বাড়ি হলে সব কিছুই নতুন হবে। দেখা যাক কবে হয় সব কিছু। তো মিষ্টুর বাবা আজকে ঠাকুরের জন্য পুজো দেবে বলে তরমুজ নিয়ে এসছে। তো আমি সেই তরমুজটা কেটে ঠাকুরকে দিচ্ছি। পুজোটা প্রায় দেওয়াও হয়ে গেছে। তো পুজো দিয়ে আমি আর মিষ্টুর বাবা খেতে বসেছি। ওর বাবাকে আগে দিলাম, তারপর আমি খেতে বসলাম। মাছের ঝোলটা ভালোই লাগছে। এই সর্ষে বাটা যেহেতু একটু শুকনো শুকনো করেই খায়, একটু বসাই করে। তো খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিলাম। এই দেখো সন্ধে বিকেল হয়ে গেছে, বেশ বিকালে উঠোনে হাওয়া দিচ্ছে। আর সন্ধেও প্রায় হয়ে গেছে। মিষ্টুকে আবার পড়তে দিয়ে আসলো ওর বাবা, স্কুল থেকে আসার পরে আবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে গেল। তো আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি, আবার যাব একটু চেম্বারে, ডাক্তার আছে। তো সে কারণে সন্ধেটা দিচ্ছি। ওর বাবা মিষ্টুকে আনতে গেছে, তারপরে আসলে আমি রেডি হয়ে থাকলাম। ওর দাদুকে চাও দিয়ে দিয়েছি। তো চেম্বারেও চলে এসেছি। এবার ডাক্তার আসবে 7টার সময়, তার আগে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখছি টেবিলের উপরে। আবার আমি চলে যাব, ওর বাবা রিপোর্ট আনতে গেছে, বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের বার নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে।